লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা করেছিল বুয়েটের শিক্ষার্থীরা এবং সেই লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে সারা বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীদের শাহবাগে আহ্বান জানিয়ে আজ এই মিছিল নিয়ে বুয়েটের শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ কর্মসূচিতে তারা কিন্তু এগিয়ে আসছেন এবং আমরা দেখছি তারা সকাল থেকে বুয়েট ক্যাম্পাসের সামনে জড়ো হচ্ছিলেন এবং সেই বুয়েট ক্যাম্পাসের সামনে থেকে জড়ো হয়ে ধীরে ধীরে তারা কিন্তু শাহবাগ অবরোধ করতে মিছিল নিয়ে তারা কিন্তু এখানে এই শাহবাগ মোড়ে এসে পৌঁছেছেন এবং তারা কিন্তু স্লোগানে এই শাহবাগের মোড়ে তাদের স্লোগান আকাশে বাতাসে ভাসছে এবং আমরা দেখছি তাদের মিছিল এই মুহূর্তে শাহবাগে এসে পৌঁছেছে। মূলত 3 দফা দাবিতে তারা এই শাহবাগ মোড় অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিলেন। আমরা দেখছি, আপনাদেরকে জানিয়ে রাখছি, মূলত বুয়েটের শিক্ষার্থীরা ইতোপূর্বেও কিন্তু তারা এই 3 দফার দাবি নিয়ে একাধিক কর্মসূচি তারা ঘোষণা করেছে এবং আমরা দেখছি তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগ মোড়ে এসে পৌঁছেছে এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে। সেই স্লোগানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, শোনানোর চেষ্টা করছি। শিক্ষার্থীরা, বুয়েটের যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু শাহবাগ ব্লকেটে সেই স্লোগান দিচ্ছে এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি তারা কিন্তু মূলত 3 দফা দাবিতে তারা কিন্তু এখানে এই কর্মসূচি নিয়েছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি এবং মূলত তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবিতে ডিপ্লোমা শিক্ষার্থীদের সাথে তাদের যে আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি মূলত 3 দফা দাবিতে তারা এখানে এসেছে এবং সেই ডিপ্লোমা শিক্ষার্থীদের সাথে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের যে বৈষম্য, সেই বৈষম্য নিরসনে কিন্তু তারা এই কর্মসূচি নিয়েছে। আমরা ইতোপূর্বে দেখেছি তারা গভীর রাতে 11টা-12টার দিকে তারা কিন্তু গত কয়েকদিন ধরে তাদের এই আন্দোলন কর্মসূচি চলমান রেখেছে এবং সেই আন্দোলন কর্মসূচি থেকেই কিন্তু আজ তারা এই লং মার্চ কর্মসূচি ঘোষণা দিয়েছে। গতকালকেও তারা কিন্তু এই বুয়েট শিক্ষার্থীরা এই শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে এবং সেই অবরোধের পরে আজ সকালে সারা বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের তারা কিন্তু আহ্বান করেছে এবং সেই আহ্বান থেকে মূলত আজ তারা এখানে অবস্থান করছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি মূলত বুয়েটের শিক্ষার্থীরা তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবির সর্বপ্রথম যে দাবি, সেই দাবি হলো তারা টেকনিশিয়ান হয়ে প্রকৌশলী উপাধি ডিপ্লোমা শিক্ষার্থীরা গ্রহণ করছে। সেই ডিপ্লোমা শিক্ষার্থীদের টেকনিশিয়ান প্রকৌশলী যে উপাধি, সেই প্রকৌশলী উপাধি ব্যবহার করতে পারবে না এবং 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে তাদের যে ডিপ্লোমা শিক্ষার্থীদের যে কোটা, সেই কোটা বাতিল এবং মূলত প্রকৌশলী খাত থেকে ডিপ্লোমা খাতের যে বৈষম্য, সেই বৈষম্য নিরসনের দাবিতেই কিন্তু আজ জড়ো হয়েছে এই বুয়েটের শিক্ষার্থীরা, এই শাহবাগে জড়ো হয়েছে। আমরা দেখছি বুয়েটের শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু এই শাহবাগ মোড়ে এসে অবস্থান করছে। বুয়েটের শিক্ষার্থীদের অবস্থানে শাহবাগ মোড়ে যান চলাচল কিছু সময়ের মধ্যেই বন্ধ হয়ে যাবে এবং আমরা দেখছি বুয়েটের শিক্ষার্থীরা সেই স্লোগানই কিন্তু দিচ্ছে, ব্লকেট ব্লকেট, শাহবাগ ব্লকেট।
শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদের যে ক্যাম্পাস অর্থাৎ বুয়েট ক্যাম্পাসের মূল ফটকের সামনে সকাল থেকেই জড়ো হয়েছিল এবং সেই জড়ো হওয়ার পরবর্তীতে তারা কিন্তু মিছিল নিয়ে এখানে এসেছে এবং শাহবাগের বর্তমান যে পরিস্থিতি সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। যদিও এখন শাহবাগে যান চলাচল কিছু সময় পূর্বেও চলমান ছিল, তবে এই শাহবাগের মতো ব্যস্ত মোড়ে যান চলাচল এখন কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে এবং আমরা দেখছি এখানে চারপাশেই কিন্তু যে যান চলাচল সেই যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে এবং বুয়েটের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন এবং সেই শাহবাগ মোড় কিন্তু তারা অবরোধ করে রেখেছেন এবং আমরা দেখছি বুয়েটের যারা শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসেছেন তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং আমরা দেখছি বুয়েটের শিক্ষার্থীদের অনেকেই কিন্তু বাংলাদেশের পতাকা হাতে এখানে এসেছেন এবং বুয়েট শিক্ষার্থীদের যে শাহবাগ মোড়ে অবরোধ সেই অবরোধ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারা কিন্তু স্লোগান দিয়ে এই শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে এবং আমরা দেখছি চারপাশের ব্লকেট কর্মসূচি তারা কিন্তু পালন করছে এবং চারপাশে বাঁশ দিয়ে তারা কিন্তু রাস্তা অবরোধ করছে। তার একটি পাশের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটি পাশে কিন্তু এখন বাঁশ দিয়ে কিন্তু এই রাস্তাটি অবরোধ করা হচ্ছে এবং আমরা দেখছি শিক্ষার্থীরা বাঁশ ব্যবহার করে রাস্তা অবরোধ করে রেখেছে এবং ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের উপস্থিতিতে শাহবাগ মোড় কিন্তু এখন বন্ধ হয়ে গিয়েছে এবং সেই ব্লকেট কর্মসূচি থেকেই আপনাদেরকে সরাসরি শাহবাগের পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমাদের মাইকের আশেপাশে যতজন আপু আছে তারা হচ্ছে ঘন করে বসবে, আপুদের পাশে করে ঘন করে বসবে ভাইরা, আর আপনার প্রত্যেকটা পরিবারে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা বসবে। আপনারা সবাই শুনে আপনারা সবাই বসে পারবেন। শাহবাগের বর্তমান পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা অবস্থান করছে এবং চারপাশে যে যানবাহন সেই যানবাহনের চলাচল কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং এর ফলেই কিন্তু আমরা দেখছি যানজটের সৃষ্টি হচ্ছে এবং শাহবাগে আজ 3 দফা দাবিতে বুয়েটের শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি মূলত তাদের যে 3 দফা সেই 3 দফা দাবি আবারও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীর ন্যূনতম যোগ্যতা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হতে হবে। ওটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও কোনো পদোন্নতি প্রদান করা যাবে না। তাদের যে দ্বিতীয় দাবি টেকনিক্যাল 10ম গ্রেড বা উপসহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগে পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে। ইঞ্জিনিয়ারিং এ বিএসসি ডিগ্রি ব্যতীত কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই কিন্তু তাদের যে 3টি দাবি সেই 3টি দাবিতেই কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন, এই শাহবাগ মোড় অবরোধ করেছেন এবং তাদের যে তৃতীয় দাবি সেই তৃতীয় দাবি অনুযায়ী ডিপ্লোমার যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং পদবিটা ব্যবহার করতে পারবেন না। এই দাবিতেই কিন্তু তারা এই শাহবাগ মোড় অবরোধ করেছেন। এতক্ষণ সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বুয়েটের শিক্ষার্থীদের যে শাহবাগ মোড় অবরোধ সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং সেই ঘটনা থেকেই কিন্তু এই শাহবাগ মোড়ের চারপাশে যানজটের সৃষ্টি হয়েছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠান্ডা পানি আচ্ছা, আমরা
আমরা মনে করে সবাই দাঁড়াই পড়ি। কোনো যানবাহন চলবে না, কোনো যানবাহন চলবে না। মনে করে সবাই দাঁড়াই যাই। সারা ব্লকেট চলবে আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত। আচ্ছা, আমাদের মধ্যে হচ্ছে আচ্ছা, আমরা যারা হচ্ছে যে ব্লকের কাজ করতেছি তারা হচ্ছে আমরা দেখছি এই মুহূর্তে বুয়েটে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এই শাহবাগ মোড়ে এসে বসে পড়েছেন এবং সেই জায়গা থেকে এই শিক্ষার্থীরা কিন্তু সকল যানবাহন যান চলাচল তারা কিন্তু বন্ধ রেখেছেন এবং সেই যানবাহন চলাচল বন্ধ থাকার কারণেই কিন্তু এই মুহূর্তে শাহবাগে যানজটের সৃষ্টি হয়েছে এবং তারা কিন্তু ইতোপূর্বে মাইকে ঘোষণার মাধ্যমে জানিয়েছেন তারা কোনো যান চলাচল হতে দিবেন না এবং সেই দৃশ্য থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার বামে যারা আছে শাহবাগের বর্তমান পরিস্থিতি। আমার বামে যারা আছে তারা প্লিজ বসে যায়। অ্যাম্বুলেন্স ছাড়া কোনো একটা গাড়ি বাস রিক্সা কোনো কিছু চলাচল করবে না। এতক্ষণ বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে আমি আসবার রাত যুক্ত ছিলাম আপনাদের সাথে। পরবর্তীতে আবারও যুক্ত হব অন্য কোনো ঘটনা কিংবা সংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকুন।